নমস্কার বন্ধুরা, নতুন একটা খাজার ভিডিও নিয়ে চলে এসেছি। দেখুন খাজাটা কতটা ভালো হয়েছে। এবার আমি একটা থালা নিয়ে বসে হচ্ছে। আমি এখানে 500 ময়দা নিয়েছি। আমার যতটুকু লাগবে আমি নেব। আমি 250 গ্রাম আর সাদা তেল ময়দাতে দিয়ে আমি এই খাজাটা করব, যেটা খেতে খুবই ভালো লাগবে। স্কিপ না করে আমার ভিডিওটা পুরো দেখুন বন্ধুরা, আপনাদের ভালো লাগবে। আপনারাও এরকম খুব সামান্য কিছু উপকরণ দিয়ে ঘরে খাজা বানাতে পারবেন, যেটা খেতে খুবই ভালো লাগবে। তো আমি পরের দিনে আমি এই ভয়েসটা আমি দিচ্ছি। তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, মানে রসটা ঢুকেছে আর এত সুন্দর লাগছে খেতে, কি বল, মানে গরম গরম তো ভালোই লাগে, কিন্তু এটা ঠান্ডাও, মানে ফ্রিজে নাই রাখো, এমনিও যদি রেখে দাও, সেটা রসটা ঢুকে গেলে পরের দিনে, মানে কয়েক ঘন্টা থাকার পরে এটা খেতে খুবই ভালো লাগে। তো আমার ঘরে যা জিনিস আছে বন্ধুরা, সেইগুলো দিয়েই আমি ভিডিওটা ভালো করার চেষ্টা করি। এবার আস্তে আস্তে হয়তো ভিডিওটা করতে করতে কিছু জিনিস কিনবো, যে ভিডিওটা আরও একটু দেখতে সুন্দর লাগে। তো আমি ঘরে, এই যে আমি ভিডিওগুলো করছি, আমার ঘরেই যা যা আছে সেইগুলো দিয়েই আমি ভিডিওটা করার চেষ্টা করি, ভালো করার চেষ্টা করি। তো আমি হাত মাপে এই সাদা তেলটা আমি দিয়ে নিচ্ছি। তো আমার খাজা, মানে দিয়ে খাজা করতে করতে আমাদের খাজা শেষ হয়ে গেছে। সুন্দর যেহেতু তৈরি করব খাবার, সেটা শরীরের পক্ষে তো সামনে পুজো আসছে বন্ধুরা, কম খাওয়াটাই ভালো। অনেক শুভেচ্ছা, ভালোবাসা, খাবে বেশি হলে বেশি ভালো কাটুক, তাই জন্য কম করা হচ্ছে। সবাইও আপনি এই খাজাটা করে ঠাকুরকেও দিতে পারবে, মিষ্টি আমরা ঘরেও জন্য খেতে পারবে, খেতে খুবই ভালো লাগবে। তাও মিষ্টি খেতে এই খাজার ভিডিওটা বলছি, যে আমাদের সবার খাজারও একটা গল্প আছে, তাই জন্য দোকানের থেকে তো কিনে আমি খাজাটা করছি, স্বাস্থ্যের জন্য ভালো না। অনেক দিন ঘরে যদি এরকম করো, দেখো আমি ময়নটা কত সুন্দর করেছি। 3 বছর আগে তো হবেই, যে আমি হাত করেছিলাম, তখন আমি একটু ঘি তেল দিয়েছি। আজকে আমার গ্লাসে বলে আপনারা একটু ঘিও দিতে পারো। জল খেতেও খুব ভালো লাগে, ঠান্ডা জল করেছি, রেখেছি গ্লাসে। তো ওই গ্লাসটাই দিয়ে একটু একটু করে জল দিয়ে একটা ডো তৈরি করব, দিয়েই আমি এই খাজাগুলো তৈরি করব। বন্ধুরা ভিডিওটা দেখুন, আমাদের ভালো লাগবে, আপনারাও ঘরে করবেন পুজোর সময়, সেটাও ভালো লাগবে খেতে। তো আমার ইচ্ছা আছে যে আমি এরপরে এটা বালুশাহী রেসিপি করব। তো আমার ঘরে ঘিটা নেই বলে, তো আমি ঘিটা নিয়ে এসে ঘিতে একটু, মানে বালুশাহী ঘিতে না যে বালুশাহী একটু ঘি দিলে খেতে খুব ভালো লাগে। আমি একটা বালুশাহীর ভিডিও করব, সেটা তোমরা দেখবে, ভালো লাগবে। এইগুলো সব আমি ইউটিউব থেকেই মানে দেখেছিলাম, করেছি আগে, অনেক আগে, তো এখনও করছি। তো আমার বোন বলছিল, আমি বলি নিমকি করব না খাজা করব, ও বলে খাজাটা কর, নিমকিটা পরে একদিন করে দেখাবো। তো আমি এরকম ডোটাও তৈরি করে নিয়েছি, ছুরি দিয়ে কেটে নিচ্ছি। ছুরি দিয়ে কাটলে কি হয়, যে শেপগুলো ভালো আসে আর দেখতেও ভালো লাগে। তো আমি ছুরি মাপে এরকম করে টুকরো টুকরো করে কেটে নেব। তো আমি স্ট্যান্ডটা লাগিয়েছি, বোনও আমার হেল্প করেছে। তো আমি স্ট্যান্ডটা লাগিয়ে এটা করছি। স্ট্যান্ডটাও আমার বাবা এনে দিয়েছে। আমি এখনও অবধি ভিডিওর জন্যে কিছুই কিনিনি। আশা করি যদি তোমাদের ভালোবাসা পাই, তাহলে আমি অবশ্যই ভিডিওর জন্য কিছু না কিছু করে কিনবো। মনে একটু ভরসা পাবো যে হ্যাঁ কিছু একটা হবে, তাহলে তো আমি অবশ্যই কিনবো। তো আমি এরকম গোল গোল করে ছোট ছোট লিচি কেটে নিয়েছি। এদিকে আমার বাচ্চারাও খেলা করছে, এদিকে আমার সোনামা ভিডিওর ঠ্যাং দেখা যাচ্ছে, ও একটু বসে কি খাচ্ছে, কিছু একটা খাচ্ছে, আমি দেখতে পাচ্ছি না, আমি ভিডিওর দিকে আমার ধ্যান জ্ঞান। তো আমি এটা কেটে নেব এরকম ছুরি মাপে। তখন হাত দিয়েও করা যায়, এর আগে আমি করেছিলাম যখন ভিডিও করিনি, তখন আমি হাত দিয়ে করে নিয়েছি। এবার ভিডিওর জন্য একটু ছুরি টুরি দিয়ে কেটে একটু ডিজাইন করা যায়, দেখতে একটু ভাল লাগে, তাই একটু করে নিচ্ছি। আমি যেমন ঝপঝপ করে কেটে নিচ্ছি। রাত্রিবেলা করেছি আমি এটা, মানে সারাদিনের কাজকর্মে অতটা আমি 1 চামচ তেল দিয়ে রুটিটার মধ্যে ভালো করে বুলিয়ে নেব, অত সময় হয় না। ও যদি সকালবেলা করে চিমটে ময়দা আমার মেয়ে পড়ে থেকে আসে, তাকে পড়ানো ভালো করে বুলিয়ে নেব রুটিটার উপরে, তাকে তো পড়াতেই হবে, আমি আরেকটা রুটি দিয়ে দেবো এর উপরে, পারবে না, ও অতটা চাপ নিতে পারবে না। তো আমি ময়দা দিয়ে আস্তে আস্তে করে একটু বেলে নেব।
দিয়ে দেবো আবার 1 চামচ তেল। কিছু নেই, আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করবে, খাজাটা খুব সুন্দর হবে। 1 চামচ মতো তেল দিয়ে এবার গোল গোল করে রুটির মতো বেলে নেব। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ, দিয়ে দেবো 1 চামচের মতন মানে ময়দা মতো করে বেলে নিয়ে ওটাকে মাখিয়ে নেব। দেখো বেলে নেব, দেখলেই আবার একটা খাজার ভিডিও করতে পারবে। সরি রুটিটা দিয়ে নিয়েছি হাজার, এবার দিয়ে নিয়ে আমি রেসিপি করতে পারবে। রেসিপি একটু বাইরে করার ইচ্ছা আছে ভিডিও, সবাই যেমনি একটু বাইরে ভিডিও করে প্রাকৃতিকের মধ্যে রোল করে নেব, দৃশ্য দেখায়, সেমনি করার ইচ্ছা আছে। কিন্তু করব ছুরি এই ছুরি আর বড় সাহায্যে আমি কেটে নেব। সেই জন্য একটু আমি একটা ছোট্ট একটা ওভেন, এখানে আমার হেল্পিং হ্যান্ড আছে, সিলিন্ডার আমার ঘরে একটা আছে, তো দেখবো ও মোবাইলটা নিয়ে চলে যাবে, চেষ্টা আছে কিছু একটা করার, নিয়ে তো স্কুলে চলে যাবে। তো আমি তাড়াতাড়ি করে করছি, দেখানোর ইচ্ছা আছে। তো যেতে যেতে ভিডিওটা আশা করি মোবাইলে পাঠিয়ে দিলে আমি ভিডিওটা ছাড়তে পারবো। তো আমি এরকম করে তিনটে সাহায্যে সুন্দর করে কেটে নিলাম, রুটির মতন করে বেলে নেব। বেলনিটা দিয়ে হালকা একটু চাপ দিলেই আমার খাজার যে শেপটা সেটা রেডি হয়ে যাবে। বুঝছো বন্ধুরা? হ্যাঁ, বেশি বেলতেও লাগবে না, কোনো কষ্ট নেই এই খাজাতে বানাতে, কোনো কষ্ট নেই। হ্যাঁ, টাইম তো দিতে হবে, সব কিছু বানাতে গেলে একটু সময় তো লাগে। তো আমি এরকম করে হালকা একটু চাপ দিলেই তৈরি হয়ে যাবে আমার খাজার যে সাইজটা। আর এরকম করেই আমি সবগুলো খাজা রেডি করে নেব। আমি 3টে রুটি দিয়েছি, মানে 3টে রুটি পর দিয়ে রোল করে ছুরি দিয়ে কেটে আমি এই সাইজটা করে নিয়েছি। তো আমার তো চাটুটা একটু ছোট, তোমরা বড় চাটু দিলে হয়তো রোল করলে সেগুলো অনেক বড় হবে আর তাড়াতাড়ি হয়েও যাবে। আমার চাটুটা ছোট বলে তাই আমি এরকম করেছি। আর আমার ঘরে বাচ্চা কাচ্চা আছে, মানে ছোট করছি যাতে সবার পাতে পড়বে আর সবার হয়েও যাবে। তো আমি রুটিগুলো বেলেও নিয়েছি, আর এরকম করে তেলও দিয়ে নিয়েছি, আটাও দিয়ে নিয়েছি, মাখিয়ে নিয়েছি। যেরকমভাবে আগের আমি প্রসেসটা করেছি সেইভাবেই আমি এটাকে করে নেব। আবার একটা রুটি চাপিয়ে দিয়েছি, দিয়ে দেবো একটুখানি তেল। আর আমি দিচ্ছি সামান্য তেল, মানে যে চামচটা আমি নিয়েছি তার মানে হাফ চামচের থেকেও কম তেল দিচ্ছি। তো যেহেতু আমি তেল দিয়েই মাখিয়েছি, আমি বেশি তেল দিচ্ছি না, কারণ একদম স্বাস্থ্যকর যেটা খাবার আমি সেরকমই তৈরি করছি, যাতে খেলে শরীরে বেশি ক্ষতি না হয়। তো আমি ওইভাবেই করে নিচ্ছি। প্রথম যে আমি খাজাটা বানিয়েছি সেটা আমি ভুল হয়েছে, তিনটে লেয়ার দিয়েছি, 3টে রুটি দিয়েছি। এরপরে আমি যেইগুলো করেছি খাজা সেইগুলোতে আমি 4টে রুটি দিয়েছি। তো এইভাবেই আমি করে নেবো। আমি রুটিটা দিয়ে নিয়েছি, আমি একটু তেল দিয়ে নেবো ওই চামচেরই, আর দিয়ে নেবো 1 চিমটে ময়দাটা দিয়ে মাখিয়ে নেবো, দিয়েই রোল করে নেবো। আর যেইভাবে তৈরি করেছি সেইভাবেই আমি তৈরি করে নেবো পরেরটাও। এটা চেপে দিচ্ছি আমি, এই জন্য খুলে টুলে যায়, বানিয়েছি কয়েকশো বছর আগে, আর যদি আবার খুলে টুলে যায় তাই জন্য আমি হাত দিয়ে একটু চেপে করছি। তোমরা একটু চেপে করবে। এবার আমি ছুরির সাহায্যে পাশগুলো একটু কেটে সাইড করে দিলে, মানে একটু কেটে দিলে একটু সাইজটা ঠিক হয়। তো তোমরা যদি ঘরে বানাও তাহলে সাইজটা কাটার দরকার নেই, আমি ভিডিওটা করছি বলেই সাইজটা কেটে একটু ডিজাইন একটু ভালো লাগবে দেখতে, সাইজগুলো ঠিক হবে বলে তাই করছি। তো এই যে লাস্টে আমি করছি এইগুলো, এই লাস্টে দুটো রুটি বেজেছে, তাই জন্য আমি 2টো রুটিরই বানাচ্ছি। এইগুলো আমি কিন্তু খাজার মতো করছি না, এইগুলো যে ছোট পুরি হয় তার মধ্যে ডাল পুরি হয় ওরকম করছি, দেখছি কীরকম লাগছে। ওরকমই একটু অন্যরকম করে নিলাম, 2টো রুটি বেঁচে গেছে তো কী করবো, একটু অন্যরকম করে নিলাম। এর মধ্যেও আমার বোন খাবে না মিষ্টি জিনিস, বাবা খাবে না, এবার ওদের জন্য তো আমি চিনির শিরাই দেবো না, ওরা ভাজাটা খাবে। আর আমার যেইগুলো আমি খাবো, আমার বাচ্চা খাবে, আর সেইগুলো আমি চিনির শিরাই দেবো। আর সেই জন্যে আমি ওই বাটিতে যে দেখিয়েছিলাম প্রথমবারে সেগুলো কম হয়েছে, কারণ ওগুলো তো আমি চিনির শিরাই দিতে পারবো না, তাই চিনির শিরাই যেগুলো দিয়েছি সেগুলোই দেখাতে পেরেছি।
আর ওই যেগুলো এমনি ভেজে দিয়েছি সেইগুলো আমার বোন আর বাবা খাবে, ওগুলো চিনি ছাড়া। ওদেরই দেখা দেখি আমি একটু চিনি ফিনিগুলো কম খাচ্ছি, যাতে ভিডিও করতে করতে আমি একদম রোগা পাতলা সিডিম টিডিম হয়ে যাই। এটা আমার বোন করেছে, এটাও আমার বোন করেছে। আর এই যে খাজাগুলো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। তো আমার রেডি হয়ে গেছে খাজা, এবার চটপট ভেজে নেবো, ভেজে নিয়ে চটপট খেয়ে নেবো। এবার তোমরা ওরকম চটপট ভেজে নেবে দিয়ে আর চটপট খেয়ে নেবে। তো আমি কড়াই বসিয়ে নিয়েছি, দিয়ে নিয়েছি সাদা তেল। আর এইদিকে যে চিনি শিরাটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু আমি চিনি শিরা বানাইনি, এটা হচ্ছে মিষ্টি এসেছিলো আমাদের বাড়িতে, সেই মিষ্টির রসটা আমি সুন্দরভাবে রেখে দিয়েছিলাম। এইবার আমি দুটো এলাচ আছে, দুটো এলাচটাকে একটু ফাটিয়ে আর এটার মধ্যে চিনি শিরার মধ্যে দিয়ে দেবো, দিয়ে জ্বালিয়ে দেবো। জ্বালিয়ে দিয়ে একটারে চিনি শিরা বানাবো। এই আমার সোনামা বসে আছে, একটারে চিনি শিরা বানিয়ে নিলে হয়ে যাবে চিনি শিরাটা। এটা আমার বোন একটু বললাম একটু মুখটা দেখা আমাকে, না একটু মুখটা দেখিয়ে দিল। আর আমার সোনামা এই যে দাঁতে যে বাটি নিয়ে দেখাচ্ছিল, ওটা একটু খেলমা দেখাচ্ছিল। এবার আমি এইগুলোকে লাল লাল করে ভাজবো। আমি গ্যাসের ফ্লেমটা একটুকুনি আস্তে করে দিয়েছিলাম, আস্তে করলে কি হয়ে যাবে, যেহেতু আমি লেয়ারটা বানিয়েছি তাহলে ভিতরটা কিন্তু শক্ত হয়ে যাবে। আর সরি মানে বাইরেটা শক্ত হয়ে যাবে আর ভিতরটা নরম থাকবে। তাই জন্যে মানে একটুকুনি খাস্তা হওয়ার জন্যে আমি গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়েছি। আমার বাচ্চারা খাবার জন্য বসে আছে, এদের জন্যই করা ভিডিও করা, আর ওদের জন্যেও করার আগেই বলছে দাও। তো দেখো কিরকম ফুলে গেছে। এগুলো আমি মানে ছোট কড়াই করেছি, বড়ই কড়া করলে একবারে হয়ে যেত। তো চিনি শিরা দিয়ে দিয়েছি, এবার আমি এরকম লাল লাল করে আমি তুলে নেবো।